প্রথমেই আমি তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি, এই যে একটু বাদামি রঙের মতো করে। এবার পেঁয়াজটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে মশলা বাটা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে তারপরে এর ভিতরে মুরগির মাংস আর আলুটা দিয়ে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে কষাইতে হবে। কষানোর পরে এটাকে আমি একটু টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে এটা আবার সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এটাকে এই যে সুন্দর করে নাড়ছি, কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি এটার ভিতরে পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে আমি এই যে চাল মশলা রেখেছি এর ভিতরে আমার উপকরণগুলো, এগুলো দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব। এই যে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু মজাদার চিকেন বিরিয়ানি। এই যে কষাচ্ছি, কত সুন্দর লাগছে। এরপরে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমার চুলোর জালটা অফ করে দিব। এটা এমনিতেই হয়ে যাবে। এই যে চুলোর জাল অফ করে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি উঠিয়ে দেখছি, খুব সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। দেখতে কি ভালো লাগছে, খুব সুন্দর ঘ্রাণও আসছে। এই যে এরপরে আমি ওই যে ভাজা পেঁয়াজটা আমি এর উপরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে দিচ্ছি। ঘ্রাণটা যে আমার কি ভালো লাগছে, এরপরে খেতে মন চাচ্ছে। এরপরে আমি একটা কাগজ দিয়ে তারপরে এটাকে একটু ঢেকে আবার রেখে দিব কিছুক্ষণ। তাহলে সম্পূর্ণ মশলাগুলো একেবারে মিশে নরম হয়ে যাবে, ভাতটা তুলতুলে দেখতেও খুব সুন্দর লাগবে। এই যে আমি উঠিয়ে নিয়েছিলাম, এখন দেখেন দেখতে কত সুন্দর লাগছে আমার চিকেন বিরিয়ানি। খেতেও কিন্তু খুব সুস্বাদু ও মজাদার হয়। আমি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে রান্না করেছি আমার এই চিকেন বিরিয়ানি।